বারানাকে ফুল ফুল বারানা। একটু ওয়েট করলাম, বললো দাঁড়াও। চলো, মন্দির পৌঁছে গেছি। কি ভালো লাগে না আমাদের ঠাকুরের মার্কেটা, ঠাকুরের মন্দিরটা না অনেক দূর। সুন্দর না? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হলো শুক্রবার আর সকাল এখন সময় হবে 9টা। তো ব্লগটা শুরু করলাম এখন থেকেই। আর আজকে গুড ফ্রাইডের স্কুল ছুটি, তাই স্নান করে ঠাকুর পুজো সেরে এই নিলাম হাতে এনশিওরের কাপ। এক সপ্তাহ ধরে চা হচ্ছে না, আর জ্বরের জন্য মুখে টেস্ট ছিল না, আর শরীরটা বেশ দুর্বল। তা অমিতাভ বলছে সকালবেলা এখন চা না খেয়ে তুমি এনশিওরটাকে কন্টিনিউ করো। তো ভাবলাম ঠিক আছে দেখি, সত্যি ভীষণ দুর্বল দুর্বল লাগছে। তো এটা আর খাওয়াই হয় না, সকালবেলা চা, বিকেলবেলাও চা। তো আর এমনি তো এখন একটু গরম গরম বেশ মানে খেতে ইচ্ছেও করছে না তেমনভাবে। আমার এত প্রিয় সকালের মর্নিং স্পেশাল চাটা, কয়েকদিন অফ রেখে এটা খাচ্ছি, তারপর আবার খাবো চা। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখো। চলো। স্পেশাল তরকারি রেডি হচ্ছে, মানে ভেলপুরি। দেখো বাড়িতে আছে তাই একটু স্পেশাল ভাবে রেডি করলাম। আজ আবার অমিতাভ বাজার থেকে তরমুজ নিয়ে আসলো, আর এখানে এনেছে জাহাজি কলা, আর সবজিও এনেছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো লাউ এনেছে, আর কি এনেছে, ভেন্ডি, ভেন্ডি এনেছে, আর যেটা সব থেকে বেশি লাগে আলু এনেছে। তো দেখো এই আজকে গিয়ে সব কিছু ঠিক করে রাখলাম। এতদিন ধরে সময় হচ্ছিল না, নিজেরও শরীরটা ভালো লাগছিল না, তা ভাবলাম না আজকে এটা করতেই হবে। বেডরুমের বেড কভারও আজকে পেতে দিলাম। দেখো, তো এই দেখো বন্ধুরা, আমার ভাত রান্না করা হয়ে গেছে, আর এইদিকে দেখো আমি আজকে বানাবো গরম গরম বেগুনি মচমচা করে, আর আছে সাথে চানার ডাল, একদম পুরো জমে যাবে, আর পাঁপড় ফ্রাই করব। চলো, তেল গরম হয়ে গেছে, এখন বেগুনিটা বসিয়ে দিই। এই পাঁপড়টা খেতে তো টেস্টি, কিন্তু ফ্রাই করলে না এই কালারটা হয়ে যায়, কিন্তু খেতে দারুণ। ওই দেখো মচমচে কুড়কুড়ে পুরো বেগুনি রেডি। ছেলেটা আগে করে দিচ্ছি, কারণ ছেলে যাবে কম্পিউটার ক্লাস। এই দেখো আজকের মেনুতে চানার ডাল, আর এই হলো স্কোয়াশ আলু ভাজা, আর বেগুনি আছে। চলো, আজকে দেখো কি ভালো লাগছে না দেখতে, এতদিন পর বেড কভার পেতে দিলাম। টাটা। ও রেডি হয়েছি, যাচ্ছি মাতৃসম্মেলনে। আজকে শুক্রবার, স্কুল ছুটি পড়েছে, কত ভালো লাগছে, অনেক দিন পর আজকে মাতৃসম্মেলনে যেতে পারবো। তো ছেলে কম্পিউটার ক্লাসে চলে গেছে, তারপর আমিও খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন অমিতাভ আসলো, অমিতাভকেও দিয়েছি, আর এখন যাচ্ছে অমিতাভ নিয়ে যাবে। তো চলো। অমিতাভর সাথে চলে আসলাম, তাড়াতাড়ি আসলাম, না হলে তো টমটমের জন্য দাঁড়াতে হতো। দেরি হয়ে গেল একটু, প্রার্থনাটা শুরু হয়ে গেছে। অমিতাভ বললো আমি দিয়ে আসবো, যার জন্য একটু
ওয়েট করলাম, বললো দাঁড়াও। অনেকটা সুন্দর, অনেক জায়গা নিয়ে। চলো, এটা যে বর্মার জন্য। হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর না? শুধু জামাটা মাখানো। আজ অনেক দিন পর মাতৃসম্মেলনে গিয়ে খুব ভালো লাগলো। অনেক মায়েদের সাথে দেখা হলো, গান করলাম, ঠাকুরের ওখানে আলোচনা করলাম, আলোচনা শুনলাম। সত্যি এত ভালো লাগলো, 1 ঘন্টা সময় যেন কোথাও মানে হারিয়ে যায়। সত্যি ঠাকুরের ওখানে গেলে যে কি শান্তি পাওয়া যায়, এটা এখন আমি ফিল করছি। আমার মা আগে বলতো, এখানে থাকতে পাঠচক্র লীলাগীতিতে যেত, আমি বলতাম কি যে তুমি ডেলি ডেলি চলে যাও বাড়ি থেকে, তখন বলতো এখন বুঝবে না। তো সত্যি এখন আমি ফিল করি যেটা আমার মা এখন মিস করছে। তো সত্যি খুব ভালো লাগলো। আর আজকে রিমা মা এত সুন্দর ঠাকুরের জন্য কুশি কাটা দিয়ে সব কিছু বানিয়ে এনেছে, দেখার মতো দেখার মতো। সবাই বলছে আমাকে ওটা বানিয়ে দেবো, এটা বানিয়ে দেবে, শীতকালে আমার জন্য সোয়েটার বানিয়ে দিবে। শর্মাদাও বললো। সত্যি এত সুন্দর গুণ, এত মানে আমরা আজকেই জানতে পারলাম। তো সত্যি সবার মধ্যে কিছু না কিছু গুণ থাকে। আর এটা দেখো, আজকে না এই ক্লাচারটা আমি লাগিয়ে গেছিলাম, এটা আমি তিনসুকিয়া থেকে সেদিন আনলাম, আজকে ফার্স্ট টাইম লাগালাম। কেমন লাগছে জানিও। ফুলের বাড়ি আস্তে আস্তে ভাবলাম যে কি জিনিস বাড়ন্ত আছে, নিতে হবে। হঠাৎ মনে পড়ে গেল যে আটা আর চিনি নিতে হবে। অনলাইন অর্ডার করা হয়নি, আজকে হয়তো অর্ডার করা হবে। তো এই যে নিয়ে আসলাম। তো চলো ড্রেসটা চেঞ্জ করি, তারপর আবার আসছি, ক্লাস আছে। চলো। আজ অনেক দিন পর দেখো চা বানিয়েছি। অমিতাভর প্রায় শেষ, আমার আর ছেলের। আর এখানে চার সাথে স্ন্যাক্স। এই ক্লাস শেষ করে এই যে বসলাম। আজকে ফুলকপি আলু তরকারি পুরো শুকনো করে করা হয়েছে, মশলা একদম গায়ে গায়ে রেখে। এখন এটাই খেতে ভালো লাগে, কারণ এখনের ফুলকপি না শেষের দিকে, তাই ঝোল রেখে ফুলকপিটা টেস্ট পাওয়া যায় না। যদিও আমি ফুলকপি ভীষণ ভালোবাসি খেতে, তাই ফুলকপি যতদিন বাজারে থাকবে ততদিন আমার বাড়িতে ফুলকপি আসবে। আমার মাও কিন্তু ভীষণ ভালোবাসে ফুলকপি খেতে। ওর মা এখন যেখানে থাকে দিল্লিতে, ফরিদাবাদে, সেখানে সারা বছর ফুলকপি পাওয়া যায়, ফুলকপি ধনেপাতা সারা বছর। আর আমাদের এখানে আর কয়েকটা দিন পাওয়া যাবে, তারপর তো সেই পটল, তারপর স্কোয়াশ, সীতা করলা, ভাত করলা, ঝিঙা, এগুলো পাওয়া যাবে। চলো ডিনার রেডি। খাওয়া দাওয়া শেষ করলাম। আর আজকে সত্যি এত ভালো ডিনার হয়েছে, তরকারিটা জবরদস্ত হয়েছে, দারুণ লাগলো। ছেলেও বললো মা সত্যি এত ভালো হয়েছে, অন্যরকম টেস্ট লাগলো। তো খাওয়া দাওয়া শেষ হলো, বাকি কিচেন সব ক্লিন করে নিজেও মুখে ক্রিম দিয়ে হয়ে গেছে আমার সব কিছু। এখন ঘুমিয়ে পড়বো, রাত প্রায় 12টা 15 হয়ে গেছে। দেখো আজকে বেশ ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। এতদিন কেমন জানি লাগছিল, কারণ বেড কভারটা আজ গিয়ে মনে হচ্ছে পেটে সত্যি ভালো লাগছে, ঘুমিয়ে ভালো লাগছে। চিন্তা বলছে শুয়ে একটু মোবাইল দেখছে, আমিও একটু দেখবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল একটা নতুন ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।